Subscribe my channel and press the bell icon. It's free. নমস্কার। লকডাউনের বাজারে স্বাদে এবং স্বাস্থ্যে থাকতে হেসেলে ভুলব যে আজকের রেসিপি আচারি মাস্তি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা কাঁচা আম নিলাম। এটা কিভাবে কাটবো দেখে নিন। প্রথমে মাথাটা এভাবে কেটে নেব, তারপর এটা হাফ করে নেব, দেন আরও হাফ করব। তারপর এটা মাঝামাঝি কাটার আগে আটিগুলো বের করে নেব। এবার মাঝামাঝি করে এভাবে 4টে টুকরো করলাম। এভাবে 500 গ্রাম আমকে কেটে রেখে দিতে হবে। আটিগুলো শক্ত হবে, এই ধরনের আম নিলেই আচারটা ভালো হবে, না হলে কিন্তু আমটা ছেড়ে ছেড়ে যেতে পারে। এবার জল দিয়ে আমটা ভিজিয়ে রাখতে হবে। জল দিয়ে দেওয়ার পর এবার এতে আমি 2 চামচ নুন দেব। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দেব। ভালো করে এটা মাখিয়ে নিয়ে 2 ঘন্টা মতো আমটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে, মিনিমাম 2 ঘন্টা। মশলা বানাতে লাগছে 25 গ্রাম জিরে, 25 গ্রাম কালো সর্ষে, 25 গ্রাম আদা টুকরো করে কাটা, ঝাল মতো 4-5 খানা শুকনো লঙ্কা আর ভিনিগারের মধ্যে আমি এগুলো ভেজাবো। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে এইগুলোকে আমি ভিনেগার দিয়ে ভেজাবো। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি অ্যাড করে দিতে চাই যে 500 গ্রাম আমের জন্য কিন্তু 25 গ্রাম করেই মশলাগুলো লাগবে। যদি আপনারা 1 কেজি আম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 50 গ্রাম করে নেবেন। এই রেশিওটা কিন্তু এখানে বজায় রাখাটা ইম্পর্টেন্ট। আর যতটা ভিনেগার লাগবে এটা ভেজানোর জন্য ততটা ভিনেগারই ইউজ করতে হবে। 2 ঘন্টা পর ভেজানো আমগুলোকে জল থেকে বের করে আমি একটা ডিশে রাখলাম। এবার এই ডিশে আবার একটু জল দিয়ে আমগুলো আবার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে এটা আবার একটা অন্য পাত্রে তুলে রাখলাম। আর শেষবারের মতো ধুয়ে এটা একটা ঝুড়ির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দেব। মশলা বানানোর জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে ভিজে গেলে বা সোক হয়ে গেলে ভিনেগারে আমি মিক্সির মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানাবো। পেস্ট আমার রেডি হয়ে গেল। এবার পেস্টটা আমি বাটিতে আলাদা করে তুলে রাখছি। একদম লো ফ্লেমে রেখেছি আমি। এবার কড়াটা ভালো করে গরম করে নিতে হবে। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমগুলো ছেড়ে দিলাম। আমগুলো ভালো করে ভাজা করে নিতে হবে। হ্যাঁ, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি নরম হয়ে গিয়ে আটি থেকে আমগুলো ছেড়ে না যায়। কাঁচা আম অ্যাসিডিটির সাথে ফাইট করতে হেল্প করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য ব্লাড সংক্রান্ত কোনো প্রবলেমে এটা হেল্পফুল। নাম্বার 3, যাদের হজম শক্তির কোনো সমস্যা আছে তাদের জন্য এটা খুব ভালো। নাম্বার 4, যাদের গরমের দিনে ডিহাইড্রেশনের প্রবলেম থেকেও এটা হেল্প করে। এছাড়া লিভার এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেমেও এটা হেল্পফুল। এবার তেলের মধ্যে 2 চামচ 5 ফোড়ন দিলাম। এরপর মশলার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা এখানে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটা তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি 2 চামচ নুন দিয়ে দেব। আগে নুন দেওয়া ছিল, সেই বুঝে আপনারা নুন ব্যবহার করবেন। এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষে এলে তেল ছেড়ে যাবে। তেল ছেড়ে গেলে এই স্টেপে আমি আমগুলো দিয়ে দেব। আচার অ্যান্টিঅক্সিডেন্টসের অন্যতম প্রধান উৎস।
কিছু বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজমসের মধ্যে অন্যতম প্রোবায়োটিক্স আচারে প্রচুর পরিমাণে থাকে, যেটা হার্টের জন্য শুধু নয়, বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করতে আমাদের সাহায্য করে। আর একটা খুব ইউজুয়াল প্রবলেম ব্লাড সুগার লেভেল, সেটাও লো করতে আচার হেল্প করে। এই স্টেপে আমি 1 চামচ চিনি ইউজ করছি। এরপর চিনি এবং মশলাটা আমের সাথে ভালো করে মিক্স করে নিলে আচারি মাস্তি রেডি হয়ে গেল। আমি কিন্তু এটা এক্ষুনি নামিয়ে নেব না, ঠান্ডা না হওয়া অবধি এটা কড়াতেই থাকবে। এই ধরনের আচার লকডাউনের বাজারে বাড়িতে থাকা কিন্তু খুব দরকার। রুটি, পরোটা, মুড়ি বা বিভিন্ন রকম তরকারিতেও আপনারা এই আচারটা ব্যবহার করতে পারেন। তাই বাড়িতে বানান, কেমন লাগলো কমেন্ট সেকশনে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। বাড়িতে থাকুন, লকডাউনে বাড়ি থেকে বেরোবেন না, সমস্ত নিয়ম মেনে চলুন, ভালো খাবার খান, সুস্থ থাকুন। নমস্কার।